পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। এই এই স্কিমটা যখন পাস হলো আমরা এত আনন্দ হলেন, ইনশাল্লাহ আল্লাহ আবার বাঁচাবে আর ভাঙবে না। কারণ সেই এমন ভাগ্য খারাপ, এমন এক জাউরে কন্ট্রাক্টর পড়ছে, পরে তাই বলে পলে গেল। এর মধ্যে একটা বর্ষা কাজ হয়। দর্শক, আমি এই মুহূর্তে এসেছি গাইবান্ধার সাগাট উপজেলার হলদি ইউনিয়নে গোবিন্দপুর এলাকায়। এখানে আপনাদের দেখাবো এখানে যে প্রায় 1 কিলোমিটার জুড়ে যে পানি উন্নয়ন বোর্ডের যে কাজ হচ্ছে, প্রায় 1 কিলোমিটার জুড়ে কিন্তু শুধু বস্তা ডাম্পিং করা হয়েছে। এখানে কিন্তু সিসি ব্লক দিলে কিন্তু এর স্থায়ী একটা ভাঙন থেকে রোধ পেত। আওয়ামী লীগ যাওয়ার পরে এখানে আমার কাজ বন্ধ, আমার এখানে কাজ চলতেছে না। আমরা তো খুব সমস্যায় এখানে আছি। এখন এইটুক ভেঙে গেলে আমরা কোথায় যাব? আমার তো কোনো জায়গা জমিন পিছনে নাই। আপনাদের দাবি কি? এখানে আমার দাবি আমরা নদীর কাজটা হবে, এটাই আমার দাবি। তারপরে আল্লাহ যদি রক্ষা করে। 1 কিলোমিটার রাস্তা যে সিসি ব্লক দেওয়া হয়নি, এটার জন্য আপনারা কি চাচ্ছেন? এটা আমরা এই ব্লকগুলো ফেলাতে নদী চাচ্ছি, সুন্দরভাবে যেন কাজটা হয়, এটাই আমরা চাই। আমরা তো নদী ভেঙে সব আমরা নিরহ অবস্থায় আছি। এখানে আমাদের আর কিছু দেখার মতো কিছু নেই। যেমন সবই সে নদী বারবার খালি ভাঙে আসতেছে, পশ্চিম দিক থেকে ভাঙে আসতেছে। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমার এলাকাবাসী খুব দুর্জয় অবস্থার ভিতরে আছে। আমাদের নাম কি করতেন আপনি? আমি সেনাবাহিনীতে চাকরি করছি। এখন অবসরে? এখন অবসর। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই নদীটা যাতে ভালোভাবে বাঁধা হয়, আমাদের লোক শান্তিভাবে থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ড যেন এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে। জি, কাজ করে। এটি আল্লাহ কাছে আমি এটাই প্রার্থনা করছি। 9-10 সাইডের কাজটা যাতে ভালোভাবে সম্পূর্ণ হয়। 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন করার পর আমাদের ঠিকাদার উনি একজন আওয়ামী লীগের সদস্য ছিল। তার সাথে সাথে উনি পলায়ন করার পরে আমাদের নদীর কাজটা থেমে থাকে। তারপর থেমে থাকার কারণে এখন আমাদের বসত বাড়ি, আমাদের অন্য জায়গায় কোনো জায়গা নেই, বাড়ি করার মতো কোনো জায়গা নেই। তো আমাদের গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন, যেটা আমাদের নদীর বিরুদ্ধে থাকা কাজটা যাতে খুব যত দ্রুত সম্ভব আমাদের বাঁধটা নির্মাণ করে দেওয়া হয়। এই নদীর কাজটা মূলত 7 নম্বর হলদি ইউনিয়ন এই গোবিন্দপুরের জন্য এই নদীর কাজটা আসছে, কিন্তু সব সাইটে কাজ হয়েছে, এই ব্লকটাতে কাজ হচ্ছে না। এটা কয় নম্বর কাজের যে পানি উন্নয়ন বোর্ডের যেটা? এটা হলে 9 নম্বর ব্লক। 9 নম্বর ব্লক। এই মূলত কিন্তু এই জায়গার জন্যই এত কিছু, এই আন্দোলন গিয়াটিয়া করে যত কিছুই হোক, এদের জন্য কিন্তু এই কাজটা আটছিল নদী। কিন্তু সব সাইটে আপনি 9 হয়েছে, ওই পাশে 11 হয়েছে, এই 10 সাইটটা কাজ চলছে না। আপনারা কি চান? আমরা এটার স্থায়ী কাজটা যে আসছিল সেই কাজটা যেন চলমান থাকে এবং দ্রুত ওই কাজটা শেষ করতে হবে। ব্লক দিয়ে সিসি ব্লকটা তাড়াতাড়ি দিতে হবে। এখানে প্রায় 2-3টে পয়েন্টে এখনো কাজ বাকি আছে। ঠিকাদার নেই, মনে হয় হারাইছে না কি জন্য তা আমরা বলতে পারবো না। আসলে এখানে কোনো বাদ নাই। এটা যদি ছুটে যায়, মানে বস্তাগুলো যদি এমনিতে অটোমেটিকলি নেমে যাচ্ছে, নিচে কোনো হয় নাই তেমন, এখানে ভেঙে গেলে পুরো গ্রামই বিলীন হয়ে যাবে। স্রোত পরে আপনার পাশে তো বিল নামা জায়গায়, এই উঁচু জায়গায় যদি পানির স্রোত যায় তাহলে 4-5টা গ্রাম বিলীন হয়ে যাবে। কতগুলো পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হবে? তাও নিম্ন 2000। হ্যাঁ, নিম্ন 2000। আপনারা কি চান? আমরা চাই যদি অতি দ্রুত এটা স্থায়ী সমাধান হতে হবে। ধন্যবাদ। পিঠ দেওয়ালের সাথে ঠেকে গেছে। এই স্কিমটা যখন পাস হলো আমরা এত আনন্দ হলেন, ইনশাল্লাহ আল্লাহ আবার বাঁচাবে আর ভাঙবে না। কারণ সেই এমন ভাগ্য খারাপ, এমন এক জাউরে কন্ট্রাক্টর পড়ছে, পরে তাই বলে পলে গেল। এর মধ্যে একটা বর্ষা কাজ হয়। এলে কিন্তু সাবেক এলাকায় একার বর্ষা না। ধন্যবাদ। তো আপনারা এলাকাবাসীর কথা শুনলেন, যেখানে যে প্রায় 1 কিলোমিটার জুড়ে যে শুধু জিও ব্যাগ ফেলানো হয়েছে। এনারা দাবি করছেন যে জরুরি ভিত্তিতে যেন এখানে যে ব্লক ফেলানো হয় স্থায়ী, তাহলে ভাঙ্গন রোধ হবে। এখানে ওনারা বললেন প্রায় 2000 পরিবার এখানে ভাঙ্গনের হুমকির মুখে আছে। এখানে যে ঠিকাদার আছে ওনারা যতটুকু বললো, ঠিকাদারও নাকি এখন নাই বর্তমানে। এই ছিল গাইবান্ধা সাগাট উপজেলার গোবিন্দপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ।